আমার কিশোর বয়স থেকে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার কিছু স্মৃতি আছে কিনা, আপনার বাবাকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হলো, এখনও সেটা বলছি। তো এই জায়গাটা একটা পরিবর্তন দরকার। দিবস কেন্দ্রিক হয়ে গেছে বলেই হয়তো যে এই দিবসের তাৎপর্যটা কি সেইটা জাতীয় জীবনের মধ্যে মিশে যায়নি। অর্থাৎ অধিকাংশ সময় হয় যে পত্রপত্রিকায় যখন লেখা আসে বা সাক্ষাৎকারে কিভাবে আপনার বাবাকে ধরে নিয়ে যাওয়া হলো, তারপরে আপনাদের জীবনটা কেমন ছিল, এই জায়গাগুলো। কিন্তু এই যে প্রেক্ষাপটটা যে কেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, তাদের বুদ্ধিবৃত্তিক চর্চার যে জায়গাটা, এবং অনেকেরই বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে দিয়ে তারা নিজেরা লেখালেখিও করেছেন, পত্রপত্রিকায় লিখেছেন, বই আছে, কেউ কেউ সৃজনশীল কাজ করেছেন, এমনকি যারা রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সেই 50-এর দশকে বা 60-এর দশকে, তারাও কেউ কেউ ডায়েরি লিখতেন বা বিভিন্নভাবে তাদের, অর্থাৎ লিপিবদ্ধ আকারে তাদের কিছু কাজ আছে অনেকেরই, এবং অনেক কিছুই 71-এর আগেই প্রকাশিত হয়েছিল অথবা 71-এর পরপর। তো সেগুলো কিছু হয়তো প্রকাশনা হারিয়ে গেছে, পুনর্মুদ্রিত হয়নি, কিন্তু তারপরেও পুনর্মুদ্রিত হয়েছে। আবার এমন দেখা গেছে যে হঠাৎ হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে কেউ কোনো গবেষক খুঁজে বের করেছেন কোনো একজন বুদ্ধিজীবীর অপ্রকাশিত লেখা, কিন্তু এগুলো শেষ পর্যন্ত আর ছড়িয়ে দেওয়া হয়নি। যেমন সাম্প্রতিককালে আমরা দেখছি যে পাঠ্যপুস্তকের এক ধরনের একটা সংস্কারের কাজ চলছে। তো আশা থাকবে যে ভবিষ্যতে, যেটা এখন পর্যন্ত হয়নি, যে শহীদ বুদ্ধিজীবীদের কোনো কোনো লেখা যেটা প্রাসঙ্গিক, বিশেষ করে তরুণ মনের মধ্যে একটা প্রভাব ফেলবে সেই জায়গা থেকে। কারণটা হচ্ছে যে অনেক বুদ্ধিজীবীর লেখাই কিন্তু আসলে কালোত্তীর্ণ, অর্থাৎ এটা শুধুমাত্র পাকিস্তান বিরোধী বা 50-এর দশক বা 60-এর দশকের আন্দোলন বা ভাষা আন্দোলন সেটার জন্য না, যে কোনো আন্দোলন অথবা বাংলাদেশের স্বরূপটা কীরকম হতে পারে এটা তারা অনেক সময় সৃজনশীল লেখার মধ্যে দিয়েও তারা সেটা বোঝানোর চেষ্টা করেছেন। এমনকি সেখানে তারা হয়তো অতীত ইতিহাসটাকেও নিয়ে এসেছেন, যে বাংলাদেশের বা আমাদের এই ভূখণ্ডের যে কয়েকশো বছরের ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাকেও হয়তো তারা তাদের লেখনীর মাধ্যমে নিয়ে এসছেন। তো সেটা নতুন করে খোঁজার প্রয়োজন নেই। একটা হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারগুলো এখনও আছে, তাদের উত্তরসূরিরা আছে, এবং তাদের অনেক লেখা বিভিন্ন সময় যেগুলো প্রকাশিত হয়েছে অনেকের সংগ্রহে আছে। দরকার হচ্ছে যে এটাকে সমসাময়িকভাবে বিশ্লেষণ করা, গবেষণা করা, এবং পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এটাকে ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছে দেওয়া। আমাদের অনেকের বাবাদের হয়তো সৃজনশীল কিছু কাজ আছে, নাটক আছে বা গদ্য আছে, এগুলো নিয়ে ধরেন এখন বর্তমান সময়ে আমরা ওটিটি বা বিভিন্ন প্ল্যাটফর্মে খুব একটা সেগুলোর উপরে কাজ হতে দেখি না, কিন্তু সুযোগ আছে এবং সেটা হয়তো এক ধরনের একটা অনুপ্রেরণা তৈরি করবে মানুষের মনের মধ্যে। তো আসলে আশাবাদটাই রাখতে চাই যে হয়নি বলে সামনে হবে না, এইটা মনে করি না। এটার জন্যই আসলে যেটা দরকার যে যখন এই দিবসগুলো আসছে তখন তাদের লেখাগুলো নিয়ে কিছুটা আলোচনাটা দরকার। দরকার হলে সেটার জন্য আলাদা টকশো হতে পারে, সেটার জন্য বিভিন্ন প্রবন্ধ তৈরি হতে পারে, সেগুলো কিন্তু হয় না। তো দিবস কেন্দ্রিক এবং ওই দিনের ঘটনার উপরে যখন আমরা থেকে যাই তখন কিন্তু আমরা সামনে আগাতে পারি না। এটা আমি আসলে ছোটোবেলা থেকেই দেখছি। আমার কিশোর বয়স থেকে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার কিছু স্মৃতি আছে কিনা, আপনার বাবাকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হলো, এখনও সেটা বলছি। তো এই জায়গাটা একটা পরিবর্তন দরকার।